কার সাথে কাজ করবেন? অপশন দেবো কিছু? অপশন বলতে গেলে আমি কোনো অপশন রাখবো না। আমার যদি সিনেমায় কাজ করতেই হয় কখনো, তাহলে আমি সাকিব খানের সাথেই কাজ করব। তিনি আমাদের বাংলাদেশের সুপারস্টার, তার সাথেই কাজ করব যদি কখনো সম্ভব হয়। অসংখ্য মেয়েরা প্রশ্ন নিলে শাকিব খানকে নিয়ে প্রশ্ন নিলে ওনারা বলে যে আমি শাকিব খানের সাথে কাজ করব। বাংলাদেশে অসংখ্য পরিমাণ লোকজন রয়েছে, অসংখ্য পরিমাণ রোশন আছে, ভালো ভালো হিট রয়েছে, নায়িকা রয়েছে। কেন শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে শাকিব খানের সাথেই সিনেমা করবে, অনেক অন্য নায়করা কি করবে? সাকিব খানের সাথে সিনেমা করতে চাই এই জন্যে, সাকিব খান আমাদের দেশে একটা ব্র্যান্ড। সবাই চায় ব্র্যান্ডের সাথে কাজ করে নিজেকেও ব্র্যান্ড বানাতে। এটাই রিজন। শাকিব খানের লাস্ট কোন সিনেমাটা দেখেছেন আপনি? লাস্ট আমি বরবাদ দেখেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা আমি দেখিয়েছি। বরবাদের কোন লুকটা আপনার ভালো লেগেছে, একটা ডায়লগ বলেন আপনি। বরবাদের ডায়লগ বলবো? বরবাদের তো সব ডায়লগটাই ভালো না না, লেগেছে। আপনার কোন লুকটা ভালো লেগেছে? পুরো মুভিটা কি আপনি দেখেছেন? পুরো মুভিটাই দেখেছেন, আমি তাহলে দেখেছি। এইখান থেকে একটা ডায়লগ দেন। পুরো আমার লাস্টের সিনটা খুবই ভালো লেগেছে, যখন উনি বলেছে যে এই জিল্লু মাল দে, এটা খুবই ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ইন্টারভিউ দেখেছি, আপনার একটা ইন্টারভিউ শাকিব খানকে অনেক ইন্টারভিউ দিয়েছিলাম, এক দুইটা ইন্টারভিউ দিয়েছিলেন আপনি। ইন্টারভিউতে একজন কমেন্ট করেছে যে আপনি শাকিব খানের সাথে ভাইরাল হওয়ার জন্য অনেকবার অনেক প্রকার কথা বলেন, এটা অডিয়েন্সের কথা, আমার কথা না, ঠিক আছে? সেই বিষয়টা আপনার জন্য কি বলার আছে? মানুষ অনেক কথাই বলবে, এখন আমি কোনটা রিসিভ করবো এটা আমার টোটালি পার্সোনাল চয়েস। তো আমি এগুলো এত পাত্তা দেই না, তো কে কি বললো এটা তার যার যার কি বল পার্সোনাল চয়েস। ইটস ট্রু। আপনি কি এই জন্যই খোলামেলা পোশাক পরে আসছে যেন আকৃষ্ট হয়? যারা জার্নালিস্ট আছে আমি দেখেছি যে অসংখ্য পরিমাণ মডেল রয়েছে, কিন্তু ওনারা পিছনে যায় না, কিন্তু আপনার পিছনে গিয়েছে। এটা কি প্রত্যেকটা মডেল থেকে শুরু করে নায়িকাদের থেকে শুরু করে ওয়েস্টার্ন ড্রেস পরলেই সাংবাদিকরা হুমড়ি গিয়ে পড়বে, আমাদের ইন্টারভিউ নেবো, নেগেটিভ পজিটিভ করে ইন্টারভিউ নিব, তাহলে আমরা ভাইরাল হতে পারবো? সেই বিষয়টা আপনার কাছে কি বলার আছে? আমি এটা বলতে চাই, ওয়েস্টার্ন ড্রেস কিন্তু অনেকেই পরে, কিন্তু কে কিভাবে এই ব্যাপারটা ক্যারি করতে পারে এটাই সব থেকে বড় কথা। কিন্তু অনেকে যে পড়লেই তো ভালো লাগবে এটা তো একেবারেই ঠিক না। যাকে পড়লে যেটা পড়লে যাকে যেভাবে সুন্দর মানায় তাকে সেটাই পড়া উচিত। আপনার কি কি সুন্দর লাগছে, মানে আপনার রুচিতে কি, মানে আপনি এই জন্য পড়ছেন, সেই বিষয়টা আপনার কাছে কি বলার আছে? আমি মনে করি আমাকে যথেষ্ট সুন্দর লাগছে এবং আমার এই টাইপের ড্রেস পরলে খুব ভালো লাগে, এটা আমি জানি। সিনেমায় কাজ করতে চাইলে কার সাথে কাজ করবেন ফার্স্ট আওয়ার? তো একটা সময় এরকম হয় যে আমাকে চুরির অপবাদ দেওয়া হয়। তো এরপরে যখন আমার বিচার হয়, এরপরে জানা যায় যে চুরিটা আমি করিনি, সামহাও ওরা গহনাটা অন্য কোথাও রেখে ভুলে গেছে। আপনাকে আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করবো। প্রশ্নটা হলো, অনেকেই গিভিং টিক অফার দেয়, সেই জিনিসটা কি আপনি কোনো সময় অফার পেয়েছিলেন? এটা মিথ্যে বলার কিচ্ছু নাই। হ্যাঁ, এই অফার আমিও পেয়েছিলাম, বাট আমি এখন পর্যন্ত ওই গিভেন থেকে কাজ করিনি। পেয়েছিলেন? হ্যাঁ, এই অফার আমিও পেয়েছিলাম, বাট এখন পর্যন্ত আমি গিভেন থেকে কোনো কাজ করিনি। মিডিয়াতে কেন আসলেন? মিডিয়া ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে। আমি আসলে আমার পরিচয়টা বলতে গেলে আমি বলতে চাই আমি কিন্তু একজন প্যারামেডিক। আমি আগে সাজিদা ফাউন্ডেশনে জব করতাম। এরপরে আমার মিডিয়ার প্রতি একটা আলাদা রকম ফ্যাসিনেশন ছিল। দ্যাটস ওয়াই কুইট দ্যাট জব অ্যান্ড আই স্টার্টেড মিডিয়া। নিজেকে কোথায় দেখতে চান? আমি নিজেকে সর্বশেখরই দেখতে চাই, সবাই যেটা চায়। ঠিক আছে, থ্যাংক ইউ।